বাংলাদেশ ফুটবলের অন্ধকার দিকগুলো কি কখনো আলোর মুখ দেখবে? একজন তরুণ প্রতিভাবান ফুটবলার যখন নিজের যোগ্যতা দেখিয়ে সবার প্রশংসা কুড়ানোর বদলে দলের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হন, তখন প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই প্রতিভাকে মূল্য দিতে জানি? ফাহমিদুল ইসলাম স্বপ্ন দেখেছিলেন লাল সবুজের জার্সি গায়ে মাঠে জ্বর তুলবেন। তিনি সুযোগও পেয়েছিলেন জাতীয় দলের ক্যাম্পে, কিন্তু সেখানে যা ঘটেছে তা দুঃখজনক, লজ্জাজনক। ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই কিছু স্থানীয় খেলোয়াড় ও কোচ তাকে প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলে ব্যঙ্গ করতে থাকে। প্রথমে হয়তো এটিকে নিরীহ রসিকতা বলে মনে করা যেত, কিন্তু যখন তার পারফরম্যান্স সবার নজর কাড়তে শুরু করলো, তখনই সেই ব্যঙ্গ বিদ্বেষে রূপ নিল। এক অনুশীলন ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করার পরই মূল বিপত্তি ঘটে। সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকা খেলোয়াড়রা পরিকল্পিতভাবে তার প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে, বল পাস দেওয়া বন্ধ করে দেয়, এমনকি গোলকিপার সাবন পর্যন্ত তাকে এড়িয়ে চলতে থাকেন। দলীয় খেলার মধ্যে ব্যক্তিগত বিদ্বেষের এমন প্রকাশ যে কোনো পেশাদার ফুটবলের জন্য লজ্জার। এখানেই শেষ নয়, কোচের কিছু অযৌক্তিক সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে আরও কোণঠাসা করা হয়। শেষ পর্যন্ত তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়, যা স্পষ্টতই সিন্ডিকেটের চক্রান্তের অংশ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ফুটবলে প্রতিভা থাকলেই কি তাকে দমন করা হবে? সিন্ডিকেট ভাঙার সাহস কি কারণেই? এই ধরনের ঘটনা চলতে থাকলে আগামী দিনে কোনো প্রবাসী বা উদীয়মান খেলোয়াড় কি জাতীয় দলে আসার স্বপ্ন দেখবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়াটা শুধু সময়ের ব্যাপার নয়, বরং দেশের ফুটবলের ভবিষ্যৎ বাঁচানোরও শেষ সুযোগও বটে।